হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপিতে। তো আজকে দারুণ মজার একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাঁচা মাছ কিভাবে সুন্দর করে ভুনা করা যায় বন্ধুরা। তো দেখুন, এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, যে কোনো বড় মাছ হলেই হবে। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে ইনস্ট্যান্ট আমি মশলা বেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফ্রিজে বেটে রাখা মশলাটা না দিয়ে নগদে মশলা বেটে নেওয়ার জন্য বন্ধুরা। তো মশলা হিসেবে আমি এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, আর নিয়েছি রসুন। এগুলো বেটে নিয়েছি বন্ধুরা। আর এখানে একটা তেজপাতা আমি দিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ নিয়েছি, এছাড়াও লাল মরিচের গুঁড়া আমি এখানে ব্যবহার করব। তো এই মাছ রান্নার রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার। সাধারণত এই রেসিপিটি উত্তরবঙ্গের দিকে তৈরি করা হয়। তো বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। আমরা সাধারণত ভেজে রান্না করি, দক্ষিণবঙ্গে আমরা থাকি, আমরা ভেজে খেতে পছন্দ করি, তবে এই রেসিপিটি খেতে ভীষণ মজার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। প্রথমে আমি চুলাতে কড়াইটা দিয়ে গরম করে আমি তেল দিয়ে নিয়েছি। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর আমি সয়াবিন তেল, সরিষার তেল মিক্সড করে দিয়েছি। কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি ফোড়ন দিব জিরা আর একটা শুকনো মরিচ। যারা মেথি পছন্দ করে তারা কিন্তু এখানে সামান্য পরিমাণ মেথি দিয়ে ফোড়নটা দিয়ে নিতে পারে। তো জিরাটা হালকা একটু হলেই আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। মেথি দিলে রান্নাটা অনেক ভালো লাগে বন্ধুরা। তো অনেকে মেথির গন্ধটা নিতে পারে না। তো যারা নিতে পারেন না তারা এখানে গোটা জিরা দিয়ে নেবেন, তাহলেও হবে। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভেজে নেওয়া লাগবে না। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে ভাজা। এখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি, এখানে রয়েছে আদা, রসুন এবং জিরা। মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মিলিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপরে যে যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালটাও দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নেব হলুদ, দিয়ে খুব ভালো করে মিলিয়ে তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণে এখানে কিন্তু আমার কোনো রকম পানি লাগছে না। আমি এখনো পর্যন্ত পানি এখানে ব্যবহার করিনি। 5 মিনিটের মতো মশলাটা এভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটার কালার, শুধুমাত্র তেল দিয়েই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আমি এখানে মাছ দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এভাবেই মাছগুলোকে সুন্দর মতো বসিয়ে দেব। চাইলে আপনারা মাছগুলোকে ছোট ছোট পিস করেও নিতে পারবেন, সেটাতেও ভালো টেস্ট আসে। এবং এইভাবে উল্টে মশলাগুলো মেখে দেব।
তো দেখুন এভাবে 2-1 বার উল্টে পাল্টে কষিয়ে নেব। বন্ধুরা আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি, এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। খুব বেশি ঝোলের পানি দিব না, মাখাই নামিয়ে নেব। তবে মাছটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়, কোনো রকম কাঁচা না থাকে, সেজন্য একটু ঝোলের পানি দিয়ে জাল করতে হবে। তো বন্ধুরা এরকম পর্যায়ে এসে আমি একটি মাত্র আলু ভেজে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি আলু এরকম লম্বা লম্বা করে ভেজে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, তবে দিলে ভীষণ খেতে ভালো লাগে। খুব বেশি আলু করা যাবে না, মাত্র একটি মাত্র আলু কিন্তু আমি এখানে দিয়েছি। তারপরে উপর থেকে আমি ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া। আর এখানে আমি কিছু মরিচ দিয়ে নেব, কাঁচা মরিচ, এই যে। আর এই মরিচগুলো কিন্তু সব এরকম করে চিড়ে নেওয়া, প্রত্যেকটা মরিচ কিন্তু চিড়ে নেওয়া। তো বন্ধুরা দেখুন আমার মাছ রান্নার রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ মজার এই রেসিপিটি একবার তৈরি করলে রোজ রোজ আপনারা বানাবেন, খেতে এতই মজা লাগে। জাস্ট দেখুন কি চমৎকার। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। এমন মজার রেসিপি 1 চামচ হলেই যথেষ্ট, গরম ভাতের সঙ্গে আর কিছুই কিন্তু লাগবে না। দেখতে যেমন, খেতে তার থেকে 1000 গুণ সুস্বাদু। বন্ধুরা একবার বাসায় ট্রাই করেই দেখবেন, ভীষণ অতিথি আপ্যায়নের যোগ্য। তো এই রেসিপিটি কিন্তু আপনারা অতিথিদের জন্য করে নিতে পারেন, দারুণ মজার সুস্বাদু।